হ্যালো বন্ধুরা, আমি পপির আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর শনিবার আমাদের হয় নিরামিষের দিনে আমরা একটু নতুনত্ব মেনুতে রাখার চেষ্টা করি। যেমনটা আজ হচ্ছে দই বেগুন এবং ছানার তরকারি। সেই রকমই দই বেগুনটা আমার কিন্তু আজ ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না। আমি নর্মাল নিজের যেরকম ঘরোয়া রান্না হয় সেই রকমই রান্না করছিলাম। তো দাসবাবু বলছে দই বেগুনটা যখন করছো তাহলে তুমি ভিডিও করো। তো আমার মাথায় এলো ঠিকই তো, কথাটা তো খারাপ বলেনি, তাহলে ভিডিও করি। কিন্তু খুবই সাধারণভাবে আমি ভিডিও করি, খুব সিম্পল। তোমরা যারা দেখো আমার ভিডিও তারা সকলেই জানো পপি মানেই খুব সিম্পল, খুব সাধারণ, কোনো সাজানো গোছানো পপির ভেতরে থাকে না। যেমনটা তেমনটাই ক্যামেরার সামনে তুলে ধরে, তেমনটা আজও সেই রকম কোনো ব্যতিক্রম কিছু নয়। তো আমি যদি জানতাম আজকে বেগুনের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে বেগুনগুলো লম্বা লম্বা করে গোটাই রাখতাম, এটাকে আমি কাটতাম না ছোট করে। তো যাই হোক, কিছু করার নেই, টেস্ট তো একই থাকবে, বলো, টেস্ট তো আর পাল্টাবে না। তো একদম সাধারণভাবে সিম্পল, মাত্র 10 মিনিটের মধ্যে গরম ভাত আর এই আইটেমটা যদি থাকে তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না, কথা দিলাম তোমাদেরকে। শুধু বেগুনের এই যে নিরামিষ দই বেগুনটা যদি গরম ভাতে থাকে, কিচ্ছু লাগবে না, মাছ মাংস দূরে সরিয়ে দেবে একদম 100%। যারা মাছ মাংস ছাড়া নিরামিষ খেতে পারে না তাদেরকে একবার খাইয়ে দেখো, বললাম তো 100% কথা দিলাম। দারুণ হয়, সুপার খেতে, একবার করে খেয়ে দেখো, ভীষণই ভালো। তো চলো কিভাবে করছি কি না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। চলে এসেছি রান্নাঘরে। এই যে বললাম বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো ছোট করে কাটতাম না, এগুলো লম্বাই রাখতাম। নুন হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে কড়াইয়ে কিন্তু তেল দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু তেল কতটুকু দিয়েছি তোমাদের দেখিয়েছি। প্রথমে বেগুনগুলোকে আমি ভেজে নেবো এবং বেগুনের যে কালো অংশটা সেটা আগে তেলের ওপরে দেবো, তাতে করে তেলটা তোমার থেকে যাবে, তেলটা পুরো টেনে নেবে না। এটা হচ্ছে একটা টিপস দিয়ে দিলাম কিন্তু, বুঝলে? হ্যাঁ, এইটা উল্টে দিলে তারপরে তেলটা তোমার অতটা টানবে না, একদম ঠিক কথা। তো চলো বেগুনগুলো একে একে আমি এগুলো ভেজে নিচ্ছি, নিয়ে এখানে দই আমি একটু ফেটিয়ে নেব। দই সবটাই আন্দাজ মতন, নুন আর ঝালটা অবশ্যই আন্দাজ মতন। আমরা কিন্তু ঝাল খুব কম খাই, আর তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে দেবে। দইটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, মাঝখানে আবার বেগুনটাকে আমি উল্টো পাল্টে দিলাম। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইটা, দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফেটাচ্ছি, ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর আমি এখানে ব্যবহার করব সর্ষের গুঁড়োটা, তোমরা সর্ষে বাড়িতে গুঁড়ো করে নিতে পারো। তো সর্ষের গুঁড়ো, তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে আমি এই পেস্টটাকে বানিয়ে রেখে দিচ্ছি। এটা একটু ভিজবে, এটা ভাজতে এটা ভিজে যাবে। আর এই দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, করতে করতে ওইদিকে বেশিক্ষণ তো লাগে না, মাত্র 10 মিনিটও লাগে না, বললাম 10 মিনিটও লাগে না। আর বুঝতেই পারছো তোমরা আমার এই ভিডিওর দেখে যে আমি কোনো প্রিপারেশন ছিল না, খুব সাধারণভাবেই ভিডিওটা করছি একদম। তো বেগুনগুলো আমি এইভাবে এই দেখো উল্টে পাল্টে দিচ্ছি কিন্তু, দিয়ে আমি ভাজা হয়ে গেল বেগুনগুলোকে আমি এবার তুলে নেব, একে একে সমস্ত বেগুনগুলোকে তুলে নেব। আর বাইরের পরিবেশটা দেখো, রোদের জন্য তাকানো যাচ্ছে না, জাস্ট এত রোদ, প্রখর রোদ আর গরম। আমাদের এখানে প্রচণ্ড গরম, আমাদের এই হালি শহরে। তোমাদের ওখানে কেমন গরম জানিও তো। আমি দুদিন আগে মুর্শিদাবাদ গেছিলাম, তোমরা সকলেই জানো, কিন্তু ওখানকার ওয়েদার ভীষণ ভালো লাগলো আমার। যদিও বা টাউনের দিকে ঠিক ছিল, নর্মাল ছিল, আর গ্রামের দিকে খুব ভালো ছিল আর কি, টাউনের দিকে গরম ছিল। দেখো কথায় কথায় কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওই যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে, এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, কারণ তেতো হয়ে যাবে, সর্ষে বেশিক্ষণ তেলে দিয়ে নাড়া যায় না, তেতো হয়ে যায়। আর এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, এই দইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। নুনটা একদমই নিজেদের আন্দাজ মতন দেবে, যে যেরকম খাও নুন লঙ্কা সেরকম আন্দাজ মতো। এখানে একটা পাকা টমেটো হলো না, ভীষণ ভালো হতো, আমার ঘরে নেই গো, ফ্রিজ খুঁজে দেখলাম নেই, কি আর করা যাবে, টমেটো ছাড়াই দিলাম। তো দেখো দইটাকে দিয়েও মানে বেশিক্ষণই করা যাবে না। আর এই মশলা ধোয়া জল, এটা রান্নার আলাদা স্বাদ বাড়ায়, যার জন্য আমিও একটুখানি মশলা ধোয়া জল দিলাম। আমাদের আগে শিল ধোয়া জল দিতাম, মশলা ধোয়া জল, এগুলোর একটা আলাদাই টেস্ট, আলাদাই স্বাদ। তো দেখো এই বেশিক্ষণ ফোটালাম না, নাড়াচাড়া করেই বেগুনগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। ওই যে বললাম সিম্পল, পপি মানেই সিম্পল, পপির রান্নাও সিম্পল, একদম ক্যাজুয়াল রান্না। এটা কিন্তু হয়ে গেছে জানো তো, এর মধ্যে একটুখানি দেবো, চিনি দেবো,
চিনি তো মাস্ট, নিরামিষ আইটেম যখন চিনি তো তোমাকে দিতেই হবে, চিনি না দিলে হবে না। আর যদি সম্ভব হয় তোমরা একটু সর্ষের তেল দিয়ে দিও, আমি দিলাম না যেহেতু সর্ষে আর এই গরমে প্রচণ্ড রিচ হয়ে যাবে, যার জন্য দিলাম না। একটু টেস্টের জন্য এর ওপরে সর্ষের তেল একটুখানি ছড়িয়ে দিতেই পারো, সর্ষে রয়েছে যে। আর কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা তো মাস্ট দিতেই হবে, দিয়ে দিও। আমি দেবো না, কারণ হচ্ছে আমার ঘরে একদমই ঝাল কেউ খেতে পারে না, সত্যি কথা বলতে। এই দেখো কেমন হয়েছে দেখতে, বলো খেতে ইচ্ছা করছে তো? দারুণ হয়েছে না? যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। আর আমি কিন্তু তেল দিইনি, যেটুকু তেল দেখেছো সেইটুকুই তেল, বললাম না তেলটা বেরিয়ে আসবে, ঠিক ওইভাবে করলেই তেলটা, বেগুনে তেলটা কম টানে। আর দেখো, দেখেছো গ্রেভি গ্রেভি হয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, দুর্দান্ত হয়েছিল খেতে। গরম ভাতে তোমরাও একবার খেয়ে দেখো কেমন। আর এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো, এতক্ষণ আমার সাথে রয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। টাটা বাই বাই, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। সকলে কিন্তু খুব ভালো থেকো। আর রিকোয়েস্ট রইল, একবার খেয়ে দেখো কেমন। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু কেউ ভুলে যেও না।